আমার বাসরঘর নষ্ট হয়ে যাবে, আমার বাসরঘর নষ্ট হয়ে যাবে। হ্যালো হোয়াটসঅ্যাপ কিছু ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আমি একটা শুটিং স্পটে আছি। তো এখান থেকে ব্লগটা করবো। তো আমি যেটা আছি এখানে, নাটকটা আপনার হয়তো ইউটিউবে দেখছেন, প্রবাসীর বেঈমান পরিবার। তারপরে মানে আমাদের আর কি মূলত যে নাটকটার নামে করবো ব্লগটা, ওটা হলো আমাদের এক রাতের জামাই। লেটস স্টার্ট গাইস। হ্যাঁ হ্যাঁ, এখানে কি হচ্ছে? এক রাতের জামাইয়ের বাসা সাজানো হচ্ছে। এটাকে রাজ? হ্যাঁ বলো। এটাকে 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 তোহা? হ্যাঁ, এটা আমাদের ভবিষ্যৎ জামাই। এক রাতের জামাইয়ের বাসর সাজানো হচ্ছে, তাই তো? এক রাতের বউর পর আমাদের এক রাতের জামাই ফার্স্ট বাসর ঘর রেডি করা হচ্ছে। জামাই বউদিকে মেকআপ করতেছে। এক রাতের বউ যারা দেখছেন, এক রাতের জামাইও দেখে ফেলবেন নাকি? ওকে, আল্লাহ হাফেজ। সবাই বেশি বেশি করে দেখবেন। এই ছেলেদের পরিশ্রমটা সবাই সার্থক করবেন, এই এতটুকুই, আর কিছু না। ওকে। সর্পদংশনে মারিয়া আবার ওঝা হই কেমনে, নিশীথে যাবরে ফুলবনে আমার মালকা বানু দিন কোনে, নিশীথে যাবরে ফুলবনে আমার মালকা বানু দিন। কি চাঁদের মতো মুখখানি, চাঁদের মতো মুখ, চাঁদের মতো, চাঁদের মতো। আচ্ছা, আমরা একটু রোমান্টিক্স নিয়ে যাই। সামনে ছোট ভাইরা মানে ছোট ভাই বোন রোম্যান্স করার চেষ্টা করতেছে। আসলে তাদের একটা অভিযোগ, তাদের নাকি মানে বিয়ে হয়েছে নাটকের মধ্যে, কিন্তু তাদের বাসর হয়নি। তাই বললাম তো এখানেই বাসর করে নাও। তো মানে সামনে আমাদের কি বলবো, মামুন ভাই আছে, বাবার ক্যারেক্টার। তো উনি আবার একটু ফাইজলামি করলো। তো দেখুন, আপনার একটু মজা নেন। আমার বাসরঘর নষ্ট হয়ে যাবে, আমার বাসরঘর নষ্ট হয়ে যাবে। এই এলাজের মাইয়াপুর বাসরঘর নষ্ট হয়ে যাবে, আসতো তোমরা। অনেক কষ্ট সিন দিছে, মাথার পর দিছে নষ্ট কইরা। ব্রো কামটা কি ভাই, চেনা চেনা লাগে? হ্যাঁ, এটা আমাদের রেবেকা ম্যাম। তো ওনার মেকআপ চলতেছে, তো উনি তারপর শর্টে যাবে। আর এতক্ষণে আমরা একটু আউটডোর থেকে আসি। এখানে আসার পর একজন বাসিওয়ালাকে দেখে আলিফের মানে খুব পছন্দ। তিনি নাটকে মানে এটা নিতে চান। তো নাটকের মধ্যে শ্যুটটা নিয়ে ফেলেন। দেন আমরা একটু আলিফ ভাইয়া আমাদের শ্যুট শেষ হলে আমরা একটু কথা বলবো বাসিওয়ালার সাথে, দেখি বাসিওয়ালা কী বলে। আচ্ছা ভাই, আপনার নামটা কি ভাই? ওমর দাস। ওমর দাস, মানে আপনি এখানে থাকেন? না, এটা সামনে মানে মানে বাসিটা তো অনেক সুন্দর। এটা কি নিজে থেকে শেখা? না, উস্তাদ উস্তাদের ধারা। তোমার আপনাকে মানে কেমন লাগবে যে নাটকের মধ্যে আপনার বাসি শুটটা গেছে, যে বলতেন আমাদের? মানে কেমন লাগে আপনি? মানে এটা আসলে মনে একটা এক্সপ্রেস যে আমার ভালো লাগতেছে বা আমার ইয়া লাগতেছে। হ্যাঁ, ভালো তো খুশি, লাগবে। আমি একটু খুশি হয়েছি। হ্যাঁ, ভালো তো লাগবে। হ্যাঁ, তো অবশ্যই ভাই দেখবেন আমার নাটকটা এক রাতের জামাই। নাটকের নাম এক রাতে জামাই। হ্যাঁ, এটা আমাদের এক রাতের বউ হয়েছে, সেটা সিজন আর কি এক রাতের জামাই। অবশ্যই ভাই আশা করি দেখবেন। ধন্যবাদ ভাই, মানে ভালো লাগলো আপনার সাথে কথা বললাম। আলিফ ভাইয়ের কাজগুলো আসলে খুবই ভালো লাগে দেখতে হবে তো। আর আলিফ ভাইয়ার এখানে আমাদের মানে আর্টিস্ট হিসাবে অ্যালেক্স ভাইয়া, মাহি আপু আর রুদ্র আছে। তো একটা কথা, আলিফ ভাইয়া সবসময় কাজটা ডেডিকেটেডভাবে করে। মানে এজ এ আলিফ ভাইয়া সবসময় কাজটা যেগুলো করে ওগুলো আসলে আমার কাছে বলবো, আমি ব্যক্তিগতভাবে বলবো আলিফ ভাইয়াকে অনেক ভালো লাগে। আলিফ ভাইয়ের কাজগুলো, যারা কাজগুলো নাটকগুলো দেখেন তারা বুঝতে পারেন। আসলে একটা কথা কি, নাটকগুলো ভাই দেখেন আপনারা, নাটকের পিছে একটা পরিশ্রম আছে, আপনার ওইটা আসলে কখনো ভাই আপনারা দেখতে চান না। আমি মনে করি এগুলো আপনারা সবাই দেখা উচিত, দেখলে হয়তো আপনারা আর একটা ভালোভাবে নিতে পারতেন। তো এই উদ্দেশ্যেই মানে আমার একটু ব্লগটা আমি করার চিন্তা ভাবনা করছিলাম, ভাইয়াকে বলে ভাইয়ের পারমিশন নিয়ে করছি। যাই হোক, কীরকম হয়েছে জানি না, আপনারা এনজয় করুন। আর আমাদের যারা যারা এক রাতের জামাই নাটকটা দেখেন নেই, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন।
এজ এ দূর থেকে জিনিসটা দেখাচ্ছি, মানে এজ এ নাটকের মধ্যে মানে যখন কেউ যখন মারা যায় সিনটা আমাদের কীভাবে করা হয়, তো এটা আসলে মানে কাছ থেকে কিছু কিছু ভিডিও ক্লিপ কাছ থেকে না দেখানোই ভালো, তো দূর থেকে আপনারা দেখাও দেখলে আমি মনে করি ভালো হয়। যে আপনারা নাটকটা দেখবেন আশা করি ইনশাআল্লাহ, নাটকটা খুব ভালো হয়েছে। আর এটা জাস্ট মানে যেটা বলবো, এটা মানে দোহা লিয়া মানে এরা মানে পালিয়ে যাবে, পালিয়ে বিয়ে করবে, ওইখানে একটা যারা নাটক দেখবেন তারা বুঝতে পারবেন। একটা জিনিস খুব ভালো, যখন একটা নাটক যখন মানে আমরা যখন নাটক বের হয় তখন মানুষগুলো যখন ঘুরে ঘুরে মানে দেখে মানে এখানে কি হচ্ছে, দেখেন আপনার চারদিকে তাকালে হয়তো বুঝতে পারবেন। আমি চারদিকে একটু দেখাচ্ছি, অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, মানে অনেকে দাঁড়িয়ে আছে নাটকের দেখতেছে। আসলে অডিয়েন্স না থাকলে একটা নাটক কিন্তু জমে না, নাটকের জন্য অডিয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা দেখবেন আসলে মানে আমাদের এরকমই হয়, আমরা যখন শ্যুট করি অনেকে দাঁড়ায় থাকে, অনেকে দেখে, জিনিসটা খুব ভালো লাগে। আমাদের আর্টিস্টরা একটু মডিফাইড হয়, একটু মানে তাদের বুঝতে একটা আত্মবিশ্বাস থেকে যে আমার করতে হবে, আমার পারতে হবে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আর এটা আমি অন্য অন্য সেটে কাজ করছি, মানে এরকম দেখিনি। আলিবাগ সেটে মানে কাজ করে আমি যে মজাটা পাইছি আমি অন্য সেটে হয়তো ওই মজাটা পাইনি। আর আলিবাগ সেটে আলিবাগ সাথে অনেকগুলো কাজ হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক কাজ হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তবে একটুকু বলবো, আলিফ ভাইয়া আপনি এগিয়ে যান। আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের পরবর্তী কাজগুলো সব কাজগুলোই ভালো ভালো ভিউ আসে, ভালো ভালো লোকেরা দেখে ভালো ভালো মন্তব্য করে, সবাই আমাদের জন্য উৎসাহ দেয় যেন আপনাদের সামনে আরো অনেক ভালো ভালো কাজ আমরা দিতে পারি। আর আমাদের এই ক্রেডিটটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ডিরেক্টর আলিফ ভাইয়া, কারণ উনি আমাদেরকে এত সুন্দর গল্প আসলে আমাদের মাঝে না দিলে, আমাদেরকে বুঝায় না দিলে আমরা এত ভালো স্ক্রিনে প্লেও করতে পারতাম না, এত ভালোভাবে কাজও করতে পারতাম না। উনি খুবই ঠান্ডা মেজাজের, আমার কাছে এটা খুব ভালো লাগে। অন্যান্য ডিরেক্টররাও অনেক ভালো, কিন্তু অনেক সময় কি হয় আমরা একটু কাজ করতে গেলে এদিক সেদিক অনেক মানে রাত ব্যবহার করে ফেলে, কিন্তু আমি যে কয়টা কাজ করছি ভাইয়া খুবই সফটলি আমাদের বুঝায়, সফটলি আমাদেরকে ম্যানেজ করে। আমার কাছে এই ব্যাপারটা সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া আমাকে এত ভালো ভালো কাজের সুযোগ দেওয়ার জন্য আপনাকে। আর আমি একটু একটা কথা বলি, এটা আসলে একজনের কোনো ক্রেডিট না, সবার ক্রেডিট। এখানে যারা আছে সবাই এক রাতের মধ্যে ছিল, দু একজন নতুন অ্যাড হয়েছে, আবার দু একজন বাদও আছে। তো এটা হচ্ছে পুরো টিমের ক্রেডিট, সবাই ভালো অভিনয় করছে, ভালো গল্প হয়েছে, মা ভালো অভিনয় করছে, নায়ক ভালো অভিনয় করছে, নায়িকা ভালো অভিনয় করছে, এই ক্যারেক্টার ভালো অভিনয় করছে, বাবা ভালো অভিনয় করছে, সবাই ভালো অভিনয় করার কারণে কিন্তু কাজটা মানুষের পছন্দ হয়েছে। মানুষের যেহেতু পছন্দ হয়েছে, যেহেতু আমরা দ্বিতীয় পার্ট করছি আজকে, নাম কি এক রাতের জামাই। এক রাতের জামাই, সবাই এক রাতের জামাই দেখবেন। আশা করি সেম টিম, সবার অভিনয় আপনাদের ভালো লাগবে, সবাই আপনাদের পরিচিত মুখ, আপনাদের প্রিয় মুখগুলো সব একসাথে আছে। এখানে আছে রেবেকার আপু, তারপর হচ্ছে মাহি, ওলেক্স, তারপর হচ্ছে আব্দুল্লাহ মামুন, আপনাদের একটা দেখুন এই যে একটা পরিচিত আরেকটা মুখ এদিকে দেখেন, কিনা নাম শারমিন মিলিয়া চট্টগ্রাম। আর এবার নতুন একজন ক্যারেক্টার যোগ হয়েছে, সেটা হচ্ছে দোহা। আশা করি সবার খুব ভালো লাগবে, খুব দ্রুতই প্লাজমা ড্রামাতে আবার আসতেছে এক রাতের জামাই, আপনারা সবাই দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা কেক আনবক্সিং করব, কেক কাটবো। দেখি কেকটা আমাদের ভাইয়া, ডিরেক্টর ভাইয়া আলিফ খান উনি এনেছেন, আমরা জানতামও না, একটা সারপ্রাইজের মতোই আসলে আমরা সবাই খুব খুশি। আর আমি তো কেক দেখলে অনেক খুশি হয়ে যাই, আমার খালি কেমন করতেছে কেকটা খাওয়ার জন্য। কেকটা পুরোপুরি নিয়ে আবার মুখে দিলেন আপু, খেয়েও না, দাঁড়াও একটু পরে কাটুনি আমাকে। আচ্ছা, এটা সরাই ফেলি, সরাই ফেলি। বাবা একটা কাম করি, কেকের মধ্যে এই দেশলাই করি এক রাতের অনেক ডিরেক্টররাই আছে কি তাদের সাকসেস মানে যে সাফল্য অর্জন করে সেটা একা ক্রেডিট নেয় বা একা অনেক কিছু
বলে বেড়ায় যে আমি এই গল্প লিখছি বা এটা আমি হচ্ছে ডিরেকশন দিচ্ছি, সেজন্য ভিউ হয়েছে অনেক। আমি সবাইকে ভিউ করতেছি না, তবে ম্যাক্সিমাম আমি মানুষদেরকে এটা বলবো। কিন্তু ভাইয়া এর আগেও যখন আমি লক্ষ্মী বউ করছি তখনও যে আমাদের একটা মিলিয়ন ভিউ গেছে, সেটা কিন্তু সে একা মানে উৎসবটা পালন করে নাই বা খুশিটা একা ভাগ করে নেয় না, সেটা কিন্তু আমাদের সবাইকে নিয়ে সে উপভোগ করছে। তখনও কিন্তু সে কেক আনছে, আমাদেরকে নিয়ে ভাবছে যে আমার একটা টিম মানে একটা পরিবার, তাদের সাথে আমি এই খুশিটা শেয়ার করব। তো আমার কাছে না এই বিষয়টা অনেক ভালো লাগে এবং আমি অনেক সেটে গিয়ে তার কথাটা বলি যে ভাইয়াটা আসলে আমাদের পরিবারের মতো হয়ে গেছে। তো এই ব্যাপারটা আসলে অন্যরকম একটা মনোমুগ্ধকর ব্যাপার, যা সবাই আসলে করতে পারে না। আচ্ছা, এখন আমরা কেকটা কাটবো, তার আগে স্পার্কটা আমরা জ্বালাবো। প্রোডিউসারকে ধন্যবাদ দিই সবাই একটু। হ্যাঁ, প্রোডিউসারকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে নিয়ে ভাবছেন। আবার আসবে মিলিয়ন ভিউ আমাদের চ্যানেলে, আমাদের গল্পে। ওকে ওকে ওকে, আমি এখন খাওয়াবো আলিফে। লিয়াকে একটু দাও। বাবা আমাদের মাঝে নাই। দোহা, তোমার তো নতুন মেম্বার। এটা আমাদের নতুন মেম্বার। তোমার নতুন মেম্বার। আন্টিকে বাকি আসতো ক্যামেরার বাইরে, আমাদের ভাইয়া আছে। তো মানে আমার চ্যানেল কিছু একটা বলবে, আপনার একটু শুনেন। কিছু বলতেন। আসসালামু আলাইকুম, আমি রেবেকা রৌফ, RKB TV, আমাদের ছোট ভাই রাজ। হ্যাঁ, রাজের চ্যানেল, আপনারা অবশ্যই ওর সাথে থাকবেন, ওর চ্যানেলের সাথে আপনারা যোগাযোগ রাখবেন এবং ওকে লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আমরা আছি, আপনারাও থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে ম্যামের সামনে আমি একটা কথা বলি, ম্যামকে দেখলে আমার মানে ছোটবেলার কথা মনে হয়। ছোটবেলায় ম্যামকে অভিনয় করতে দেখতাম, আসলে তখন কিছু বুঝতাম না কিন্তু দেখতাম। তো দীপজল ভাষা অনেক কাজ আসলাম, এগুলো অনেক সময় মনে পড়ে, আমি ভেঙে বলবো না, ম্যামকে আলাদা বলবো এগুলো। যাই হোক, অভিনয় তো অভিনয়, এটা কোনো ব্যাপার না। আর আমি এসে সত্য কথা বাস্তব, আমি ম্যামের অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে কখনো ভাবি না ম্যামকে সামনাসামনি এত দেখতে পারবো বা আমার সাথে এক স্ক্রিনে আমি ভিডিও করবো, ব্লগ করবো। ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাম তোমাকে ধন্যবাদ, তুমি ভালো তোমার জন্য দোয়া, ভালোবাসা। অবশ্যই ম্যাম। থ্যাংক ইউ। তার মাঝে মানে আমাদের যে আলিফ ভাইয়ের ক্যারেক্টার, বাবার ক্যারেক্টার করে, মানে অনেক ব্যস্ত না, সে আমার ভিডিও দেখে আমি মানে অবাক হই। সে আমাকে আজকেও বলতেছে আমার ব্লগ দেখছে। তো ইনি মানে কিছু বলতেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমাদের এই ছোট একজন ছেলে যে RKB TV চ্যানেল রাজ করছে, আপনারা সেই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, দেখবেন, আমরাও তার সাথে আছি, আপনারাও তার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আর এই যে একটা জিনিস আমি মানে খুব আমার কাছে ভালো লাগে যে ভাইয়া বাবা আসলে মানে থিয়েটার করেনি। আর এই যে আমি থিয়েটার আগে করতাম, এখন আমার কন্টিনিউ নাই, কারণ আমি অনেক বছর যাবত অনেক এটাতে দূরে আছি। তো ওনার কাছ থেকে আমার অনেক কিছু আসলে শেখার আছে, মানে শেখার তো কোনো বয়স নেই। আমি শেষ যতদিন থাকবো আমি চেষ্টা করবো ওনার সাথে অ্যাড আছে ফেসবুকে, আমি ওনার কাছে অনেক কিছু শিখতে চাই এবং শিখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এই যে কেচলি মানে পুরো এটা শেষ থেকে সাথে আজকে কখন বাজে, কয়টা বাজে ভাই? রাত 10:42। এই মুহূর্তে আমাদের পিক আপ দেয় আমরা লিফটে। এই যে আলিফ ভাই কেমন কাটলো ভাই মানে পুরো ইয়াটা? সবসময় ভালো কাটে, এবারও খুব ভালো কাটছে, সবাই খুব ভালো হেল্পফুল ছিল। আমার টিম সবসময় একই রকম, সবাইকে নিয়ে কাজ করে খুব হ্যাপি আমি সবসময় থাকি। এবারও ভালো লাগছে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা সবসময় জীবনে থাকবে, সেটা আমরা কেউ মানে চেঞ্জ করতে পারবো না, হবেই, জীবনে চলবেই। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেরকম কিছু ঘটনা ঘটছে, আজকে না গতকালকের কাজে। তো সেগুলি আসলে না বলি, সেগুলি ভুলে যাওয়ার চেষ্টা করি, তবে ওভারকাম করছি। মেন কথা হচ্ছে যে আমি যদি আমার টিমটা যদি হেল্পফুল না হতো তাহলে হয়তো পারতাম না। সবাইকে ধন্যবাদ। এই যে টিমটা একটু দেখাও, ব্যাক ক্যামেরা নিয়ে, ব্যাক ক্যামেরা। এটা আমাদের পুরো টিম মানে
যে গতকাল মানে গতকাল 6 তারিখ ঘর থেকে বের হয়েছি। ঘর থেকে বের হইয়া দেন আলিফ ভাইয়ার বাসায় গেছি। আলিফ ভাইয়ের বাসায় যাওয়ার পর এখানে আমি একটা ছোটোখাটো একটা ক্যারেক্টার দিছি, ওইটা প্রকাশ না করি, তো ওইটা আপনার নাটকে দেখবেন। আর এখানে এজ এ চিফ এর হিসাবে তো ভাইয়ের মানে এক রাতের বউ, তারপর মানে এক রাতের জামাই, এটার মধ্যে সব কিছু সেম ছিল। একটা যেটা আপডেট, যেটা মানে আমাদের লিয়া তার জাস্ট মানে একটা বয়ফ্রেন্ড জাস্ট আপডেট হয়েছে, আর কিছু না। মানে এটা একটু মানে ভাই যে তার একটা বয়ফ্রেন্ড জাস্ট আপডেট হয়েছে এখানে। আর যেটা মূলত লিয়ার বয়ফ্রেন্ড যেটা ছিল ওটা আর কি মাইনে চলে গেছে। এই যে এটা আপনারা যারা নাটকটা দেখবেন তারা বুঝতে পারবেন মানে কি হয়েছে না হয়েছে। একটা টাকার মেশিন প্যাকেটে হয়েছে সাদা, একটা টাকার মেশিন প্যাকেটে হয়েছে সাদা কাপড়ে, জীবন ভর সারি